তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহকে চিনা সহজ না কঠিন? আল্লাহকে চিনা পৃথিবীতে সবচেয়ে সহজ। নিজের দিকে তাকাও, তুমি চিনে ফেলবা তোমার রবকে। কি মায়ের পেট থেকে দাঁতগুলো কেন নিয়ে আসলো না বাচ্চা? মায়ের পেট থেকে দাঁতগুলো কেন নিয়ে আসলো না? মায়ের পেট থেকে যদি দাঁত নিয়ে আসতো, মায়ের স্তন কুচি কুচি হয়ে যেত, এই জন্য মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসে নাই। কি দাড়ি কেন দিল না? দাড়ি দিলে বাচ্চাকে অসুন্দর লাগতো, এই জন্য দাড়ি দিল না। মেয়েদের স্তন কেন দিল না? মেয়েদের স্তন যদি বড় নিয়ে আসতো তাহলে ওদের হেফাজত করতে কষ্ট হতো, ওই জন্য দেয় নাই। আর সুবহানাল্লাহ বলে কি ভাই? নখ জীবনে কতবার কাটলেন? দাঁত জীবনে কতবার কাটলেন? হ্যাঁ হ্যাঁ, দাঁত জীবনে কতবার? নখ জীবনে কতবার? নখের মতো যদি দাঁত বড় হইতো তাহলে কি করতেন আপনি? হ্যাঁ, আচ্ছা এগুলোর বয়স কত? যার বয়স যত বলেন, এগুলোর বয়স কত? আমার এগুলোর বয়স 30 বছর, আমার এগুলোর বয়স 48 বছর, আমার এগুলোর বয়স 48 বছর, আমার এগুলোর বয়স 30 বছর। 30 বছরে এত বড় হলো কেন? 48 বছরে এত ছোট থাকলো কেন? ও না হরমোন, হরমোন এখানে একটা হরমোন আছে এই জন্য এটা বাড়ে না, এখানে একটা হরমোন দিছে তো এই জন্য এটা বাড়ে। তো এই হরমোন নারীদের এখানে নাই কেন? কি কি হ্যাঁ, সবগুলো বানরের চেহারা কিন্তু একরকম। সারা পৃথিবীর সব বানরের চেহারা কিন্তু একরকম, লেকিন আমাদের চেহারা ভিন্ন ভিন্ন কেন? বোঝা গেছে আমরা বানর থেকে আসি নাই, আমরা রব থেকে আসছি। একটা না বলেন, জীবন কয়টা? চোখ দুটা দিলেন, কান দুটা দিলেন, লেকিন দিল একটা দিলেন। দিল কয়টা দিলেন বলেন? দিলের কাজও একটা, এই জন্য দিল দিছেনও একটা। দিল কয়টা বলেন? দিল একটা, এই জন্য আল্লাহ তাআলা দিলের কাজও দিছেন একটা। চোখের কাজ দেখা, দিলের কাজ শোনা, দিমাগের কাজ ভাবা, হাতের কাজ ধরা, আর দিলের কাজ কি? শুধুই আল্লাহ রাসূলকে, আল্লাহ তাআলাকে ভালোবাসা। বলেন দিলের কাজ কি বলেন? শুধুই আল্লাহ তাআলাকে ভালোবাসা আর রাসূলকে ভালোবাসা আল্লাহর জন্য। এটা হুব্বুল্লাহর তাবে। রাসূলকে ভালোবাসা আল্লাহর জন্য, দিলকে বানিয়েছেন আল্লাহ তাআলা শুধুই আল্লাহকে ভালোবাসার জন্য। বলেন দিল বানিয়েছেন কেন বলেন? চোখে যদি না দেখে তাকে অন্ধ বলে, কানে যদি না শুনে তাকে বধির বলে, জবানে যদি না বলে তাকে বোবা বলে, হ্যাঁ, হাতে না ধরলে তাকে পঙ্গু বলে, পায়ে না চললে তাকে আপাহজ বলে, ল্যাংড়া বলে। তো দিল না ভালোবাসলে তাকে কি বলা উচিত? তারও তো একটা নাম হওয়া উচিত না? দিল আল্লাহকে ভালো না বাসলে, যদি দিল আল্লাহ তাআলাকে ভালো না বেসে, আল্লাহ তাআলাকে ভালো না বেসে আল্লাহর জায়গায় গায়রুল্লাহকে ভালোবাসে, এটা হয়ে যায় শিরিক। এটা হয়ে যায় কি বলেন? এটা হয়ে যায় শিরিক। আর পুরো আল্লাহকে অস্বীকার করে, এটা হয়ে যায় কুফর। আর আল্লাহর সাথে যদি অন্য কিছুকে ভালোবাসে, আল্লাহর সাথে যদি অন্য কাউকে ভালোবাসে, আল্লাহর সাথে অন্য কাউকে ভালোবাসে, এটাও হয়ে যায় শিরিক। এটা হয়ে যায় কি বলেন? এটা হয়ে যায় শিরিক। এজন্য শিরিকের বুনিয়াদ গায়রুল্লাহকে ভালোবাসা, শিরিকের বুনিয়াদ গায়রুল্লাহকে ভালোবাসা, আর ইমানের বুনিয়াদ আল্লাহ তাআলাকে ভালোবাসা। ইমানের বুনিয়াদ কি বলে? আল্লাহ তাআলাকে ভালোবাসা। এই ছাদের নিচে কিন্তু গ্রেড বিম আছে, গ্রেড বিমের নিচে কিন্তু ফিলার আছে, ফিলারের নিচে কিন্তু আবার বিম আছে, আবার বিমের নিচে কিন্তু শর্ট কলাম আছে, শর্ট কলামের নিচে কিন্তু বেচ আছে, বেচের নিচে কিন্তু মাটি আছে। কি কোনটা বাদ দিলে আপনার ছাদ হবে বলেন? কোনটা বাদ দিলে আপনার ছাদ হবে? কোনটা বাদ দিলে আপনার ছাদ দাঁড়াবে? হ্যাঁ, শুধু বেচের নিচে ইটটা নাই, ইটের নিচে মাটি নাই, ছাদ হবে বলেন? দেখা গেছে তো ছাদ, দেখা গেছে শুধু ছাদ, আর কিছু দেখা যায় না। তাই বলে কি ওগুলো নাই? কি হয়? এই জন্য ইমানের আগে আরেকটা জিনিস আছে, ইমানের আগে আরেকটা জিনিস আছে বলেন? ইমানের আগে, ইমানের আগে কি আছে? আল মুহাব্বাহ। ইমানের আগে মুহাব্বত।
মহাব্বতের আগে আরেকটা জিনিস আছে, সেটা হলো আল ইলম। সেটা হলো আল ইলম, বলেন সেটা হলো কি? আল ইলম, সেটা হলো ইলম। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আজীব না, বাবুন আন্নাল কওলা ওয়াল ফি'লা বা'দাল ইলমি। সুবহানাল্লাহ, কি হয়? এই জন্য ইমানের বুনিয়াদ 7টা বস্তু, 7টা জিনিস ইমানের বুনিয়াদ। আল ইলম ওয়াল ইয়াকিন ওয়াল ইখলাস, আল ইলম ওয়াল ইয়াকিন ওয়াল ইখলাস ওয়াল মুহাব্বা ওয়াল কবুল ওয়াল ইনকিয়াদ ওয়াল ইখলাস। 7টা ইমানের বুনিয়াদ। বলেন 7টা কি? এই 7টা ঠিক। তো এবার ইমানের ছাদ এই 7টার উপরে দাঁড়াবে। ইমানের ছাদ এই 7টার উপরে কি করবে? বলেন ইমানের ছাদ দাঁড়াবে এই 7টার উপরে, আর ওই ছাদের উপরে ইমানের গাছ হবে। সুবহানাল্লাহ, ওটার উপরে ইমানের শাখা প্রশাখা হবে, ওটার উপরে ইমানের গাছ হবে। এই জন্য নুরুল আনোয়ার আমরা পড়ছি, ফাইন কিল আন্না তাসদীকা ফারউন লিল মুহাব্বা, আন্না তাসদীকা ফারউন লিল মুহাব্বা। বলেন ঈমান হলো মুহাব্বতের শাখা, বলেন, আর মুহাব্বত হলো ঈমানের বীজ, ঈমানের বীজ। আর মুমিনের কলব হলো ঈমানের জমিন। মুমিনের কলব কি? ঈমানের জমিন কোনটা? ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আমরা না বুখারীতে পড়ছি ঈমানের মহল কি? ঈমানের মহল কি? ঈমানের জায়গাটা কি? কোন জায়গায় ঈমান থাকে? ওদের কাছে কলব নাই। হিউম্যান বডির মানচিত্রে কলব নামক কোনো অঙ্গ নাই। বলেন হিউম্যান বডির মানচিত্রে, মানব দেহের যে মানচিত্র আছে, আপনি মোবাইলে সার্চ দিলে পাবেন হিউম্যান বডি। তো দেখবেন বাংলাও আছে, ইংরেজিও আছে। ওখানে কলব নামক কোনো অঙ্গ নাই। বলেন কি বলছি? বলেন আছে? দেখছেন কোনো দিন ডাক্তারদের কাছে যে কি বলে কঙ্কাল আছে, কঙ্কাল, ওখানে কলব আছে, হার্ট আছে, হৃৎপিণ্ড আছে, লেকিন কলব নাই। লেকিন কি নাই? বলেন কলব। হার্ট আছে, হৃৎপিণ্ড আছে, লেকিন কি নাই? কলব নাই। যেটা হার্ট, হার্টের বাহিরের একটা কাজ আছে, হার্টের ভিতরের একটা কাজ আছে, হার্টের বাহিরের একটা কাজ আছে, হার্টের ভিতরের একটা কাজ আছে। বলেন হার্টের বাহিরের একটা কাজ আছে, হার্টের ভিতরের একটা কাজ আছে। হার্টের বাহিরের কাজটা করে যে অঙ্গ, এটার নাম হৃৎপিণ্ড। হার্টের ভিতরের একটা কাজ আছে, ওটা যে অঙ্গ করে, এটার নাম কলব। কি বলছি? বলেন এজন্য বিজ্ঞান হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করে, বিজ্ঞান হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করে। এজন্য হৃদয় স্পেশালিস্ট বিজ্ঞানের ভাষায় নাই, হার্ট স্পেশালিস্ট বিজ্ঞানের ভাষায় আছে, হৃৎপিণ্ড স্পেশালিস্ট বিজ্ঞানের ভাষায় কি আছে, লেকিন হৃদয় স্পেশালিস্ট বিজ্ঞানের ভাষায় নাই, দিল স্পেশালিস্ট বিজ্ঞানের ভাষায় নাই, রূহ স্পেশালিস্ট বিজ্ঞানের ভাষায় নাই, নফস স্পেশালিস্ট বিজ্ঞানের ভাষায় নাই। এজন্য পৃথিবীর কোনো ডাক্তার মেডিকেলের গায়ে, মেডিকেলের নেম প্লেটে হার্ট স্পেশালিস্ট হাজার হাজার পাওয়া যাবে, রূহ স্পেশালিস্ট একজনও নাই, নফস স্পেশালিস্ট একজনও নাই। আপনি বড় থেকে বড় ডাক্তারকে জিজ্ঞেস করেন এই বিষয়ের, হুজুরের পায়ের নিচে দেন, হুজুরের পা রাখতে কষ্ট হচ্ছে, হুজুরের পায়ের নিচে দেন। এই মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি প্রথম থেকে খেয়াল রাখছি আমার সাইড না, উঁচু নিচু দিয়ে না, মেশিনে ওরা বলে, মেশিনওয়ালাকে বলে। এটা একটু সাইডে দেন, একটু সাইডে দেন, আমি বুঝছি। একটু দেন। আহ
বিজ্ঞানের পরিভাষায় কি আছে বলেন? এজন্য বিজ্ঞানের সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা মাটি। বিজ্ঞানের সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা মাটি। বলেন, বিজ্ঞানের সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা, চূড়ান্ত সীমা কি বলেন? আল কালব, দিল, হৃদয়, হার্ট, দিল, নফস, এটার উৎকর্ষতার আখেরি ঠিকানা ইলা রব্বিকা মুনতাহাহা, তোমার রব। ইলা রব্বিকা মুনতাহাহা, পড়েন, ইলা রব্বিকা। আমাদের আখেরি ঠিকানা কি? আমাদের রব। বলেন, আমাদের আখেরি ঠিকানা কি? এবার বলুন তো দেখি, বিজ্ঞান যেখানে গিয়ে শেষ করে, এবার বিজ্ঞানের আখেরি ঠিকানা কি? মাটি। আর কালবের আখেরি ঠিকানা কি? রব। মজার বিষয় হলো, যারা কালব মানে না এদেরও আখেরি ঠিকানা রব, যারা কালব মানে এদেরও আখেরি ঠিকানা রব। যারা এই হৃদয়ে আল্লাহকে লালন করে তাদেরও আখেরি ঠিকানা রব, যারা আল্লাহকে লালন করে না, অস্বীকার করে, তাদেরও আখেরি ঠিকানা রব। তবে পার্থক্য হলো, একজন বন্ধু বন্ধুর কাছে যাবে, আরেকজন দাগি আসামি জজের কাছে যাবে। কি হয়? সবার আখেরি ঠিকানা কিন্তু রব, সবার আখেরি ঠিকানা কিন্তু কি? রব। বডি হিউম্যান বডি ফ্রম দ্য সোয়েল, মাটি থেকে তৈরি, এটা মাটি থেকে আসা। তো মাটি থেকে আসা বডি মাটিতে ফিরে যাবে। এবার খুলি রূহ মিন আমরি রব্বি, রূহ যদি আমরে রব হয় ফিরে যাবে আবার রবের কাছে। রূহ আসছে কোত্থেকে? আল্লাহ তাআলার কাছ থেকে। রূহ কোত্থেকে আসছে? আর বডি কোত্থেকে? তো মাটির বডি কোথায় যাবে? আর রূহ কোথায় যাবে? ইলা রব্বিকা মুনতাহাহা। মুনতাহা মানে কি? শেষ ঠিকানা। বলেন, মুনতাহা অর্থ কি? তাহলে ইলা রব্বিকা মুনতাহাহা, ইলা রব্বিকা মুনতাহাহা, তোমার ঠিকানা তোমার রব। তোমার ঠিকানা কি? দুজন বাদ করি, আমি তো অসুস্থ মানুষ। তোমার ঠিকানা তোমার রব। বলেন, ঠিকানা কি? এবার মিনহা খালাকনাকুম অর্থ কি? বডি জমিন থেকে ফিরে যাবে জমিনে, রূহ আমার থেকে ফিরে আসবে আমার কাছে। এজন্য রূহের বয়স কত? প্রশ্ন, রূহের বয়স কত? রূহের বয়স যত, আল্লাহর বয়স যত, রূহের বয়স তত। কেন? কুলি রূহ মিন আমরি রব্বি, রূহ আল্লাহ তাআলার আমর, আল্লাহ তাআলার আমর, আল্লাহ তাআলার অংশ। সুবহানাল্লাহ বলে। এজন্য কোরআন আল্লাহ তাআলার সিফাত, কোরআন আল্লাহ তাআলার সিফাত। কোরআন কি? পুরো কোরআন আল্লাহ তাআলার আমর। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, وكذلك أوحينا إليك روحا من أمرنا। হুবহু রূহ যেই শব্দ, কোরআন সেই শব্দ। বলেন, কোরআন রূহ আমরে রব, রূহ আমরে রব, কোরআন আমরে রব, রূহ আমরে রব, কোরআন আমরে রব। রূহ কি? কোরআন কি? এজন্য পুরো পৃথিবীর সমস্ত টেকনোলজি মিলে এই টেকনোলজির এই উৎকর্ষতার সময়ে শুধু মানব দেহে, জানিনের পেটে, জানিনের কালবে, জানিনের হার্টবিট আসে কখন, এই নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে। জানিন মানে মায়ের পেটের বাচ্চা, মাতৃগর্ভের বাচ্চার হার্টবিট আসে কখন, এটা নিয়ে গবেষণা, নিবিড় পর্যবেক্ষণ। প্রথম দিন থেকে পর্যবেক্ষণ শুরু হয়ে গেছে। আচ্ছা, একটু প্রশ্ন, মায়ের পেট থেকে প্রতি মাসেই তো 7 দিন 8 দিন একচ্ছত্র একভাবে রক্ত প্রবাহিত হয়, লেকিন বাচ্চা ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে এই ডোরটা ক্লোজ করে দিল কে? বলেন, এই দরওয়াজাটা বন্ধ করে দিল কে? আশ্চর্য না? যতদিন ওখানে রিসিভ করে নাই ততদিন এটা খোলা।
এটা রিসিভ করেছে, দরজা বন্ধ। কি এটা কোন ফাঁকে বন্ধ করলো? এটা এটা নতুন করে কোন সিস্টেম এখানে সংযোজন করলো? সুবহানাল্লাহ বলো। এটা নতুন করে এটাকে ক্লোজ করলো কে? দরজা বন্ধ করলো কে? কয় না না, এবার বাহির থেকে ভিতরে যেতে পারবে, লেকিন ভিতর থেকে আর বাইরে কিছু আসতে পারবে না। সুবহানাল্লাহ বলো। কি সন্তান কনসেপ্ট করার আগ পর্যন্ত প্রতিদিন যেমন বীর্য ভিতরে যাওয়ার সুযোগ আছে, কনসেপ্ট করার পরেও সুযোগ আছে। যাওয়ার রাস্তা ঠিক, লেকিন বের হওয়ার রাস্তা বন্ধ। সুবহানাল্লাহ বলবেন। এই বের হওয়ার রাস্তা কে বন্ধ করলো? এবার নিবিড় পর্যবেক্ষণ শুরু হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন এটা এভাবে ঘুরে যাবার পরে সঙ্গে সঙ্গে বীর্যের শুক্রকণিকা পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কমপক্ষে 3 লক্ষ শুক্রকীট একসাথে মায়ের পেটে ঢুকে 2,99,990টাকে হত্যা করে রব শুধুই মুশতাক নবীকে রেখে দিয়েছে। এটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক জাররা, এটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে রব এটার মধ্যে খাদ্য তালাশের যোগ্যতার প্রবণতা দিয়ে দিয়েছে। এটাকে ঢুইকাই আমি খাবো, সুবহানাল্লাহ, আমি খাবো। ওর খাবারের জন্য রাস্তা বন্ধ করে দিছে। রক্তের পুকুরের ভিতরে তাকে রেখে দিছে, রক্তের পুকুর। সুবহানাল্লাহ। ওর ডানে রক্ত, বামে রক্ত, উপরে রক্ত, নিচে রক্ত, শুধু রক্তের পুকুরের ভিতরে তাকে রেখে দিয়েছে। কি এবার এটা শুধু খাদ্য তালাশ করে, এভাবে ঘুরে ঘুরে খাদ্য তালাশ করে। এটা এখানে ঘুরে, ওইদিকে মার মাথা ঘুরে। ঠিক 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 না ঠিক নেই বলে, এটা এখানে ঘুরে তো মার মাথা ঘুরে, মার বমি হয়। আপনারা দেখে দেখবেন নদীতে বা পুকুরে যদি গর্ত হয়, গর্ত যেখানে নিচে পানি ঢুকে তো উপরে দিয়ে পানি ঘুরে, উপরে পানি কি করে, এখানে ঘুরে, এই জন্য মাথা ঘুরায়। সুবহানাল্লাহ। তো এটা ঘুরে তো বমি বমি ভাব হয়। 6 মাস বমি করে না বলে। এখন বিজ্ঞান গবেষণা শুরু করছে। আজীব, আল্লাহু আকবার। নতুন কিতাব আসছে, নতুন কিতাব হেদায়েতুল কোরআন। হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ 30 পারা কোরআন কারীমের তাফসীর। এটার মধ্যে ওয়াস-সামাই ওয়াত-তারিক ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, এর মধ্যে এগুলো লিখছেন। সুবহানাল্লাহ, আকল হায়রান। এটা ঘুরে 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 গবেষণা শুরু হয়ে গেছে, ঘুরে 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 ওমা ঘুরতে ঘুরতে এক জাররা হয়ে গেছে রক্ত। ওই রক্ত থেকে সম্পূর্ণ আলাদা। এবার এটা ঘুরে ঘুরে ওরে দেখতে 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 হয়ে গেছে একটা গোশতের টুকরা। ঘুরে ঘুরে দেখতে দেখতে হয়ে গেছে একটা হাড্ডি, পুরো হাড্ডি। ওই টুকরাটাই হয়ে গেছে পুরো হাড্ডি। কি জোড়া কখন লাগাইলো, এটা 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 কখন লাগাইলো, এত কিছু কেমনে করলো? কি হয়? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি। বলেন কি বলে আল্লাহ, কি বলে? তোমাতেই আমি, বলেন তোমাতেই আমি। অফি আনফুসিকুম, তোমাতেই আমি। আফালা তুবসিরুন, দেখো না কেন তুমি। পুরো 4 মাস, 3 চিল্লা নেই, 4 মাসে কয় চিল্লা? পুরো 4 মাস বাস গবেষণা গবেষণা গবেষণা, নিবিড় পর্যবেক্ষণ। ধীরে এটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, রক্ত হয়ে গেছে, গোশত হয়ে গেছে, হাড্ডি হয়ে গেছে, হাড্ডির উপরে প্রলেপ লেগে গেছে, হাড্ডির উপরে আবার গোশতের প্রলেপ, আবার এর উপরে চামড়া লেগে গেছে। ডাক্তার বুঝে না বুঝে না বুঝে না বুঝে না, ধরা পড়ে না ধরা পড়ে না ধরা পড়ে না, হুট করে একদিন লড়ে।
এবার ও হার্টবিট এসে গেছে। এটাকে বিজ্ঞান বাধ্য হয়ে বলে ফেলেছে না এটা প্রাকৃতিক নয়, এটা পরাপ্রাকৃতিক। না, এটা আমরা ক্যাচ করতে পারবো না, এটা আমরা ধরতে পারবো না, এটা আমরা ধরতে পারবো না। সুবহানাল্লাহ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাইলে বোঝা গেছে এটা এখানে আসছে উপর থেকে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ইহুদিরা রাসূলকে কষ্ট দেওয়ার জন্য জানে তো এই প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো বিজ্ঞান দিতে পারে না। এই প্রশ্নের উত্তর পৃথিবীর সমস্ত টেকনোলজি এই প্রশ্নের উত্তরের না জানা নাই। এই প্রশ্নের উত্তর ক্যাচ করার মতো কোনো যোগ্যতা কোনো মানুষের নাই। এই জন্য জিজ্ঞেস করে ফেলেছে ইয়াসআলুনাকা আনির রূহ, বলুন তো দেখি রূহ কি জিনিস? হোয়াট ইজ দ্য রূহ? হোয়াট ইজ দ্য রূহ? কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। আমার রবের আদেশ, বলেন রূহ হলো আমার রবের আদেশ। রূহ কি? আবার বলেন রূহ আল্লাহ তাআলার আদেশ। ব্যাস, আজীব না? হ্যাঁ, এবার 6 মাস হয়ে গেছে, পূর্ণাঙ্গ 6 মাস। এবার 6 মাস হয়ে গেছে। ওহো, এবার 6 মাস হয়ে গেছে। বাচ্চার বয়স কত হয়ে গেছে? 6 মাস খিলকাতাম পুরা হয়ে গেছে, একদম পূর্ণাঙ্গ, চোখ কান নাক সব হয়ে গেছে। এবার এটাকে আরেকটু মজবুত করার লাগে আরো 4 মাস টাইম নিলেন। আরে 4 মাস টাইম নিয়েছে। এবার কি লিগা? এই জন্য নসব সাবেত হয় কয় মাসে? আরে 6 মাস হলে নসব সাবেত হয়। বলেন 6 মাস হলে কি সাবেত হয়? নসব সাবেত হতে কয় মাস লাগে? 6 মাস। যেমন বিয়ে হয়ে গেছে, 4 মাসে বাচ্চা চলে আসছে দুনিয়াতে, সুস্থ সবল বাচ্চা। ইসলাম বলে না, এটা এই স্বামীর নয়। মনে হয় বুঝেন নাই। 5 মাস হয়ে গেছে বাচ্চা, কে জান আমি মাসালা ঠিক করছি নি, মাসালা ঠিক করছি তো। 5 মাস হয়ে গেছে বাচ্চা, ইসলাম কি বলে? নো ফ্রম দিস হাজব্যান্ড। জি না, এটা এই স্বামীর ন। এই মাসের ঘটনা জানেন? একজনের ইউরোপের কোনো এক দেশে 2 বাচ্চা হয়েছে। এখন পরীক্ষা করে দেখে যে 2 জন 2 স্বামীর, 2 জন 2 বেড়ার। বিজ্ঞান হয়রান, কেমনি সম্ভব? বারহাল 6 মাস পুরো হয়ে গেছে, এবার পূর্ণাঙ্গ বাচ্চা হয়ে গেছে। আমাদের উপরে এই জিন্দেগির এগুলো বুঝাচ্ছে কিনা? বলে না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমাদের উপরে এই অবস্থা গেছে কিনা বলেন? হ্যাঁ, তো এটাকে যে মনে করে আর এটাকে যে মানে সে মুমিন। সে কি বলেন? সে মুমিন। এটাকে মানলে মুমিন, আর বানর মানলে কাফের। এটাকে মানলে মুমিন বলেন, আর বানর মানলে কি? শেষ। আমরা নবীর সন্তান, আমাদের আব্বা নবী, আমাদের দাদা নবী, আমাদের পরদাদা নবী। আমরা কার সন্তান? আমাদের আব্বা আদম নবী, আমাদের আরেক আব্বা নূহ নবী, আমাদের আরেক আব্বা ইব্রাহিম নবী, আমাদের আরেক আব্বা ইসমাইল নবী। বলেন আমরা নবীর সন্তান। এই জন্য মুমিন যত বুড়ো হয় তত সুন্দর হয়, বেঈমান যত বুড়ো হয় তত বানরের মতো হয়। কারণ কি? বানরের বাচ্চা বানর হবে, এটা স্বাভাবিক, আর নবীর বাচ্চা সুন্দর হবে, এটা স্বাভাবিক। কি এই 3 জন বসে রয়েছে, দেখছেন নি? সুবহানাল্লাহ বলবেন না? বারহাল তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এবার ধীরে ধীরে বাচ্চা বড় হয়, বাচ্চা বড় হয়, বাচ্চা বড় হয়, বাচ্চা বড় হয়, বাচ্চা বড় হয়। আল্লাহ, মায়ের রুটি দিয়ে বাচ্চার বডি বনে। সুবহানাল্লাহ। মা খেলো আঙ্গুর, বডি বনলো বাচ্চার। সুবহানাল্লাহ। মা খেলো আঙ্গুর, হয়ে গেল বাচ্চার গোশত। হ্যাঁ,
মা খেলো মালটা, বাচ্চার হয়ে গেল গোস্ত, রক্ত, হাড্ডি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এবার রাসূল বলেন, হাদিসে কুদসি, এবার রাসূল বলেন, ধীরে ধীরে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা ওর ললাটে লিখে দে আশাকিয়ুন আম সাঈদ, ওর কপালে লিখে দে মুমিন না কাফের লিখে দে। জুফাল কলম লিখা হয়ে গেছে। জান্নাতি না জাহান্নামী লিখে দে। জুফাল কলম লিখা হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? জান্নাতি জাহান্নামী লিখা হয়ে গেছে। মুমিন না কাফের, শাকী না সাঈদ লিখা হয়ে গেছে, লিখা হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা সমস্ত বাচ্চার মাথা কিন্তু উপরে, বাচ্চার মাথা কিন্তু কি, মাথা কোন দিকে থাকে? সৃষ্টির সময় বাচ্চার মাথা উপরে, সৃষ্টির সময় বানাবার সময় বাচ্চার মাথা উপরে। এবার রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতা ধীরে ধীরে ওর মাথাটাকে নিচের দিকে নিয়ে যা। এবার কি বললেন ফেরেশতা, ধীরে ধীরে ওর বের হওয়ার রাস্তাকে সুপ্রসন্ন করে দাও। সুম্মাস সাবিলা ইয়াসসারা, সুম্মাস সাবিলা ইয়াসসারা, ধীরে ধীরে রাস্তাকে প্রসন্ন করে দাও। রাস্তা কি করে দাও? রাস্তাটাকে প্রসন্ন করে দাও, রাস্তাকে প্রশস্ত করে দাও। সুম্মাস সাবিলা ইয়াসসারা, সুম্মাস সাবিলা ইয়াসসারা। সুবহানাল্লাহ। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকাল ইনসানু মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। হ্যাঁ, সূরা আবাসা, সূরা আবাসা পড়েন, সূরা আবাসা। আরো পরে 5 আয়াত পরে, 5 আয়াত পরে। আরো আগে, কাল্লা ইন্না তাযকিরাতুন ফামান শাআ যাকারা। তারপরে ফি সুহুফিন মুকাররামা। তারপরে 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 কুতিলাল ইনসানু মা আকফারা, কুতিলাল ইনসানু মা আকফারা। হায় তুই ধ্বংস হয়ে যা, তোরে কে রে কাফের বানাইলো, তোরে কে রে কাফের বানাইলো। কুতিলাল ইনসানু মা আকফারা, কুতিলাল ইনসান, তোর উপর আল্লাহর গজব। আল্লাহ কয় তোর উপর আল্লাহর গজব। কুতিলাল ইনসান, তোর উপর আল্লাহর লানত। কুতিলাল ইনসান, তুই ধ্বংস হয়ে যা। মা আকফারা, কে তোকে কাফের বানাইলো। পড়েন কি বলছে, কি বলছে বলেন। কুতিলাল ইনসানু, কুতিলাল ইনসান হলো লানতের শব্দ, বদদোয়ার শব্দ। কুতিলাল ইনসান, তুই ধ্বংস হয়ে যা। মা আকফারা, কে তোকে কাফের বানাইলো। তারপরে পড়েন ফি আই সূরাতিন মাশ মিন আই শাইইন খালাকা, মিন আই শাইইন খালাকা, মিন আই শাইইন খালাকা। চেয়ে দেখ তো তোকে কি থেকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মিন আই শাইইন খালাকা, বলেন কোত্থেকে তোকে বানিয়েছি, কোত্থেকে তোকে বানিয়েছি দেখ তো। আল্লাহ। মিন আই শাইইন খালাকা, কোত্থেকে তোকে বানিয়েছি দেখ তো। যদি এটা তুই মেনে নিস তুই তো মুমিন হয়ে গেলি, আর যদি মেনে না নিস তুই কাফের হয়ে গেলি, আর কাফের হয়ে গেলে কুতিলাল ইনসান, বরবাদি নিশ্চিত। নাউযুবিল্লাহ বলেন। কুতিলাল ইনসান, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আই শাইইন খালাকা। দেখো তো আমি তোকে কোত্থেকে বানিয়েছি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, নুতফা থেকে তোকে বানিয়েছি, বীর্য থেকে তোকে বানিয়েছি, যেন তেনভাবে বানাইনি। ফাকাদ্দারা, দেখো তো তোর হাত দুটোকে আমি কিভাবে সমান সমান করেছি। সুবহানাল্লাহ। মায়ের পেটে ফিতা পাঠাইলো কে, ফিতা পাঠাইলো কে। দুই পাকে সমান সমান করে দিল কে, দুই চোখকে সমান সমান করে দিল কে, দুই ঠোঁটটাকে সমান সমান করে দিল কে, আঙ্গুল পাঁচটাকে আলাদা আলাদা করে দিল কে। এটাকে যদি এই পাঁচটাকে যদি একসাথে না দিয়ে এভাবে বানিয়ে দিতেন, এভাবে যদি বানিয়ে দিতেন জীবনে কোনোদিন লোকমা তুলতে পারতেন না।
2 আঙ্গুলের মধ্যে এতটা গ্যাপ, লেকিন ভাত তুলেন তো সমান সমান হয়ে গেলে 1 ফোঁটা ডাল কেন গায়ে পড়লো না? ফাকাদ দ্বারা বলেন, ফাকাদ দ্বারা। সুবহানাল্লাহ। কি মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, এরপরে কি? তো এই মধ্যখানে 10 মাসের খবর কই? মধ্যখানে আরো 10 মাস রয়ে গেছে না? এই 10 মাসের খবর আরেক জায়গাতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। সুবহানাল্লাহ। কি ভাই? ওহো, চিনলাম না মালিককে, বলেন চিনলাম না কাকে? চিনলাম না। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোকে নুতফা থেকে আমি বানিয়েছি, তোর জীবনের সব আমি সেট আপ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ফাকাদ্দারা, আমি বানিয়েছি, সব সেটিং আমি করে দিয়েছি। কি দিয়ে তরজমা করবেন? আল্লাহ। হ্যাঁ, ফাকাদ্দারা, আমি এতটা সেট আপ দিয়ে দিয়েছি, এতটা সেটিং করে দিয়েছি। গরুর বাচ্চা মায়ের পেট থেকে পড়েই সে বুঝে তার স্তনে, তার মায়ের স্তনে তার খাবার। লেকিন কোনো মুরগির বাচ্চা মায়ের পেট থেকে পড়ে মায়ের স্তন খোঁজে না। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে পড়ে মায়ের স্তন খোঁজে, মুরগির বাচ্চা স্তন খোঁজে। হ্যাঁ, তারা কয়ে দিছে না না, ফাকাদ্দারা, তোমার খাবার কেমনে এটা মা শিখিয়ে দেয়। ছোট 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 চালের কোনার মধ্যে মা টুক 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 করে ওরে বোঝায় দেয়, এভাবে খেতে হয়, এভাবে খেতে হয়। কি বাস্তব না বাস্তব? হাঁসের বাচ্চা মায়ের পেট থেকে, ডিমের পেট থেকে আইসাই হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চা ডিমের পেট থেকে আইসাই হাঁসের বাচ্চা সাঁতার কাটে। ফাকাদ্দারা। হ্যাঁ, কি সাঁতার কাটে না? কাটে না? হ্যাঁ, আচ্ছা, গরুর বাচ্চাটা যদি মায়ের পেট থেকে পড়ে যদি হাঁটতে না পারতো, আমাদের বাচ্চার মতো তো কি অবস্থা হইতো? আপনি কি করতেন? হ্যাঁ, গরুর বাচ্চা মায়ের পেট থেকে পড়ে হাঁটতে পারে না, এবার আপনি কি করতেন? তা আপনি ব্যবসা করতেন না, গরুর বাচ্চারা দরিদ্র দুধ খাওয়াইতেন। হ্যাঁ, ফাকাদ্দারা বলেন, ফাকাদ্দারা। এসব বানরে করছে, বানরে। ছাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কি, কেন তুমি আমাকে চিনলে না? মা আকফারা, মা আকফারা। মিন আইয়ি শাইইন খালাকা, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, ফাকাদ্দারা, ফাকাদ্দারা। সব সমান সমান আমি করেছি। এবার বলে সব তাকদীর আমি নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব আমি ঠিক করে দিয়েছি, করে দিলাম সব আমি, আর তুই কাজ বানরে করছিস। হ্যাঁ, কি ফাকাদ্দারা। এরপরে কি বলে? সুম্মাস সাবিলা ইয়াসসারা, সুম্মাস সাবিলা ইয়াসসারা। 6 পাউন্ডের বাচ্চাটাকে এই রাস্তা দিয়ে বের আমি করেছি। সুম্মাস সাবিলা ইয়াসসারা, সুম্মাস সাবিলা ইয়াসসারা। রাস্তাটাকে কোষাদা আমি করে দিয়েছি। এখানে আমাদের বয়সে যারা আছেন, কয়জন সিজারে জন্ম হয়েছেন? সিজারে জন্ম হওয়ার পদ্ধতি, এটা মানবতার সাথে মানবতা বিধ্বংসী কাজ। এটা মানবতা বিধ্বংসী। বলেন, এটা কি? এটা মানবতা বিধ্বংসী। কেন এদেশে এত সিজারের প্রবণতা? শুধুই যেন উম্মতে মুসলিমার সংখ্যা কমে যায়। সুম্মাস সাবিলা ইয়াসসারা। গাছ দিবেন না গোটা নিবেন? ডাক্তার বলবে গাছ দিবেন না গোটা নিবেন, আপনি সাপ বলে দিবেন গাছও লাগতো না গোটাও লাগতো না। তো দেখবেন বাবু হেতাল্লাদি কাফার, কিটা রেখো। আমি কি বাড়িতে নিয়ে যেতেছি, আমার বাচ্চা যিনি পেটে দিয়েছেন উনি বাইরে করে দিবেন। এটা আমরা ডর দেখায়, শুধু ভয় দেখায়। গাছ নেবেন না গোটা নেবেন, গাছ চান না গোটা চান, আপনি কি করবেন? গাছও আল্লাহ দিছে, গোটাও আল্লাহ দিব, আপনি টেনশনের কিছু নেই। আপনি ওষুধ লিখে দেন, আপনি ওষুধ লিখে দেন।
ধমকায়া সারা করে দেয়, বলেন ধমকায়া কি করে দেয়? এটা প্রশিক্ষিত, এটা প্রশিক্ষণ দিয়েছি, তাকে শিখিয়েছে এভাবে বলার জন্য, ওটাকে প্রশিক্ষণ দিয়েছে এভাবে বলার জন্য। বুঝেন নাই? নর্মালি আসলে 6,000, কাইটা দিয়ে আসলে 26,000, তো কোন বেকুবে 6,000 দিব নিব, 26,000 বাদ দিয়া কিতার উপরে জি বললেন? বুঝছে কইছেন না? জি নাম নাম তাজ কইলেন। নর্মাল ডেলিভারি ফিস 6,000, আর কাইটা বাইর করলে ফিস কত? মাথালান, তো কোন বেকুবে 6,000-এর পরিবর্তে 26,000 পরিবর্তে 6,000 নিব? নাম্বার 1। নর্মাল ডেলিভারির সময় 3 ঘন্টা, এটার সময় 3 মিনিট, তো কোন বেকুবে 3 মিনিটের পরিবর্তে 3 ঘন্টা দিব? বুঝাইতে পারছি? ব্যতিক্রম নাই, বিষয়টা এরকম না, ব্যতিক্রমও কিছু হইতে পারে। বলেন হ্যাঁ, বিয়ের প্রথমবার ঠিক করে ডেলিভারি ডেট, আর বিয়ের প্রথমবার ঠিক করে ডেলিভারি কোন হাসপাতালে করব। বাস্তব না বাস্তব? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন, উম্মতে মুসলিমাকে আল্লাহ হেফাজত করেন। রাস্তা প্রশস্ত করে দেয় কে? সুবহানাল্লাহ, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহকে চিনা সহজ না কঠিন? আল্লাহকে চিনা পৃথিবীতে সবচেয়ে সহজ। নিজের দিকে তাকাও, তুমি চিনে ফেলবা তোমার রবকে। কি মায়ের পেট থেকে দাঁতগুলো কেন নিয়ে আসলো না বাচ্চা? মায়ের পেট থেকে দাঁতগুলো কেন নিয়ে আসলো না? মায়ের পেট থেকে যদি দাঁত নিয়ে আসতো, মায়ের স্তন কুচি কুচি হয়ে যেত, এই জন্য মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসে নাই। কি দাড়ি কেন দিল না? দাড়ি দিলে বাচ্চাকে অসুন্দর লাগতো, এই জন্য দাড়ি দিল না। মেয়েদের স্তন কেন দিল না? মেয়েদের স্তন যদি বড় নিয়ে আসতো তাহলে ওদের হেফাজত করতে কষ্ট হতো, ওই জন্য দেয় নাই। সুবহানাল্লাহ বলো। কি ভাই, নখ জীবনে কতবার কাটলেন? দাঁত জীবনে কতবার কাটলেন? হ্যাঁ হ্যাঁ, দাঁত জীবনে কতবার? নখ জীবনে কতবার? নখের মতো যদি দাঁত বড় হইতো তাহলে কি করতেন আপনি? হ্যাঁ, আচ্ছা এগুলোর বয়স কত? যার বয়স যত, বলেন এগুলোর বয়স কত? আমার এগুলোর বয়স 30 বছর, আমার এগুলোর বয়স 48 বছর, আমার এগুলোর বয়স 48 বছর, আমার এগুলোর বয়স 30 বছর। 30 বছরে এত বড় হলো কেন? 48 বছরে এত ছোট থাকলো কেন? ও না হরমোন, হরমোন এখানে একটা হরমোন আছে এই জন্য এটা বাড়ে না, এখানে একটা হরমোন দিছে তো এই জন্য এটা বাড়ে। তো এই হরমোন নারীদের এখানে নাই কেন? কি কি হ্যাঁ, সবগুলো বানরের চেহারা কিন্তু একরকম, সারা পৃথিবীর সব বানরের চেহারা কিন্তু একরকম, লেকিন আমাদের চেহারা ভিন্ন ভিন্ন কেন? বোঝা গেছে আমরা বানর থেকে আসি নাই, আমরা রব থেকে আসছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার মায়ের পেটে তোমার আকৃতি আমি দিয়েছি, আমি আমি যাকে যেমন চেয়েছি, বলেন। আর বানরগুলোর ব্যাপারে সব বানরের চেহারা এক, এমন চাইছি আমি। এই জন্য সব বেঈমানের বুড়াকালে চেহারা একরকম। আল্লাহ আরে বলেন না, সব বানর কি? আচ্ছা কোন যুক্তিতে, কোন যুক্তিতে আমাদের বাচ্চাদেরকে এটা গলতকরণ করাবার চেষ্টা করা হচ্ছে? আমাকে বোঝান। হ্যাঁ, কোন যুক্তি থেকে, কোন থিংস থেকে? শুধুই বেঈমান বানাবার জন্য। শুধু কি? আল্লাহ। এবার বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারাত, তোমাকে আমি বের করার রাস্তা আমি কোষাদা করেছি। হাদিসে কুদসি রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন ফেরেশতাকে বলে দেন, ফেরেশতা ওর রাস্তা ধীরে ধীরে প্রশস্ত করে দাও, ওর মাথাটাকে ধীরে ধীরে নিচের দিকে নিয়ে যাও।
এবার বের হওয়ার সময় হয়ে আসছে, ফেরেশতা বলে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতা ওকে আলতোভাবে বের করে নিয়ে আসো, ওকে ব্যথা পেতে দিও না মা, ব্যথা পাইলে পাক। কাকে ভুলছি? হ্যাঁ, এবার মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে রব্বে কারীম মানব বাচ্চাকে প্রথম যোগ্যতা দিয়েছেন কান্নার যোগ্যতা, প্রথম যোগ্যতা দিয়েছেন কান্নার যোগ্যতা, প্রথম যোগ্যতা দিয়েছেন জিহ্বাটাকে নাড়ার যোগ্যতা। সে মায়ের পেট থেকে পইড়াই মায়ের পেট থেকে পইড়াই সে খাবার তালাশ করে। সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার এবার ব্যাঁ করে কাঁদে, এবার চোখের পানি বের হয়। এবার অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, একটা কিতাব আছে এত বড়, এটা কাঁদে কেন? চোখের পানির মধ্যে লবণ দিয়ে রাখছে, লবণ চোখের পানির মধ্যে লবণ দিয়ে রাখছে। স্বাভাবিকত চর্বি টর্বি লবণ দিলে পরিষ্কার হয়ে যায়, এটা লবণ এই জন্য দিছে। চোখের পানি দিলেন মাজরান নাফাস, নিঃশ্বাস আসা যাওয়ার রাস্তাটা সুপ্রসন্ন হয়, এই জন্য বাচ্চার এখন নিঃশ্বাস জারি হয়ে যাবে, এই জন্য বাচ্চারা কাঁদতে হয়। এই জন্য বাচ্চা যদি না কাঁদে ডাক্তাররা চিমটি দিয়া কাঁদায়। আরে সুবহানাল্লাহ বলে। মা বল বাচ্চা কাঁদে না খা, ডাক্তার সাহেব বাচ্চা কাঁদে না খা, তো কাঁদে না খা এটা বুঝি এই অসুখ, এটা বুঝি একটা অসুখকর না সুখকর। কদিন পরে যায় হুজুর একটু তাবিজ দেন, বাচ্চা বেশি কাঁদে। আর এখন কি বলতেছে? তাহলে বোঝা গেছে কাঁদার সাথে মাজরান নাফাসের নিবিড় সম্পর্ক। এই জন্য আল্লাহর ভয়ে যারা বেশি বেশি কাঁদতে পারে এদের হার্ট স্ট্রোকের ঝুঁকি কম। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি রোনেওয়ালাদের হার্ট স্ট্রোকের ঝুঁকি কম। সুবহানাল্লাহ বলেন। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? বলেন তোমাতেই আমি, দেখো না কেন তুমি? সুবহানাল্লাহ। এবার বাচ্চা কতটা দুর্বল আল্লাহ তাআলা বলেন খালাকনাকুম মিন দুফিন, দেখতো আমি তোকে কত দুর্বল করে বানিয়েছি। একটা মুরগির বাচ্চা থেকে তুই কতটা দুর্বল। হ্যাঁ, মুরগির বাচ্চা সবল না মানুষের বাচ্চা দুর্বল? মানুষের বাচ্চা সবল না মুরগির বাচ্চা সবল? ইঁদুরের বাচ্চা সবল না মানুষের বাচ্চা সবল? ইঁদুরের বাচ্চা কুদ্দুরি, এটা সবল না মানুষের বাচ্চা সবল? আল্লাহ কি আর আঙ্গুল দিয়ে চোখে দেখাইতো না? খালাকনাকুম মিন দুফিন, তোকে আমি এতটা দুর্বল করে বানিয়েছি। আল্লাহ। এবার হাদিসে কুদসি ওয়ালাকা ইয়াদুন ওয়ালাম তাবতিশ, তোমার হাত ছিল তুমি ধরতে পারতে না। ওয়ালাকা রিজলুন ওয়ালাম তামশি, তোমার পা ছিল তুমি চলতে পারতে না। ওয়ালাকা আকলুন ওয়ালাম তুমাইয়িজ, ওয়ালাকা আকলুন ওয়ালাম তুমাইয়িজ, দিমাগ তো ছিল লেকিন পার্থক্য করতে পারতে না। ছিল না বলেন? হ্যাঁ। এবার রব্বুল আলামিন বলেন ধীরে 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 তোমাকে আমি হাত পা নাড়ার শক্তি দিয়েছি। 3 দিন পরে একটু একটু হাত নাড়ে, 6 দিন পরে পা নাড়ে। কি আজীব না? দেখতে দেখতে 2 মাস পরে উপরে হওয়ার চেষ্টা করে, দেখতে দেখতে 6 মাস পরে একটু একটু আরো হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে, দেখতে দেখতে একটু একটু বসার চেষ্টা করে, দেখতে দেখতে আস্তে আস্তে একটু একটু দাঁড়ায় যায়। এবার হয়ে গেছে পূর্ণাঙ্গ বাঁদর। এটা হয়ে গেছে পূর্ণাঙ্গ বানর। কুতিলাল ইনসানু মা আকফারাহ। সুবহানাল্লাহ। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك, কে তোকে ধোঁকা দিল, কে তোকে ধোঁকা দিল? যিনি তোকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই খেলকতে ইনসানের বিষয়টাকে রব্বে করিম গোটা কোরআনে কারিমে হাজার হাজার বার কেন বলেছেন? রব জানতেন কিয়ামতের আগে দাজ্জাল এই পরিকল্পনাগুলো উম্মতকে দিয়া উম্মতকে কাফের বানাবার চেষ্টা করবে, এই জন্য রব্বে করিম এভাবে বারবার বলে দিয়েছেন। কত আঙ্গিকে, কত রকমে। সুবহানাল্লাহ। মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। দেখছেন, খালাকাকা 1 নাম্বার, ফাসাওয়াকা 2 নাম্বার, ফাআদালাকা 3 নাম্বার।
ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এবার রব বলেন, এই তুই এমন করছিস কেন? তুমি এমন করছো কেন? তুমি আমাকে ভুলে গিয়েছো কেন? মূল কারণ কি? কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। মূল কারণ তুই আখিরাতকে ভুলে গিয়েছিস। মূল কারণ কি? তুমি আখিরাতকে ঝুটলাচ্ছ, এটা হলো গার রাখার মূল কারণ। গার রাখার কি? আজীব আজীব আজীব। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন কিতাব আমি এই মুহূর্তে ভুলে গেছি। তাফসীর হলো মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এবার লেখে মা গাররাকা ইল্লা কারামু রাব্বিক। তোমার রবের করমের কারণে তুমি ধোঁকা খাইছ। তুমি অস্বীকার করার সাথে সাথে তোমার রব যদি তোমার টুটি চিপে ধরতো তো আর তুমি ধোঁকা খাইতে না। রব তোমাকে ছাড় দিয়ে দিয়েছেন, এই জন্য তুমি ধোঁকা খেয়ে গেছো। মা গাররাহু ইল্লা কারামু রাব্বিহি, মা গাররাহু ইল্লা কারামু রাব্বিহি। তার রবের করম তারে ধোঁকা দিছে। রবের করমে সে কি খেয়েছে? এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এক জায়গায় সুন্দর লিখছেন। তিনি বলেন যে নাফরমানকে ছাড় দেওয়া, নাফরমানকে ছাড় দেওয়া এটা তার ধোঁকার মূল কারণ। নাফরমানকে ছাড় দেওয়া ধোঁকার মূল কারণ। এই জন্য তিনি বলেন যে নামাজ পড়ে না, রোজা রাখে না, তা সত্ত্বেও যদি তার মা ঘড়ি দেখেন কটা বাজে? ঘড়ি দেখেন কটা? হ্যাঁ হাই হ্যাঁ তো ওয়াজ কম না তুমি? হ্যাঁ হ্যাঁ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ পড়েন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনা ফি মুসিবাতি হাদিহি আখলুফনা খায়রাম মিনহা। আল্লাহ ব্যবস্থা করে দাও। ধোঁকা খাওয়ার কি সুযোগ আছে বলেন? আমরা ধোঁকা খেয়ে আছি কিনা বলেন? হ্যাঁ। আচ্ছা, এই যে বিবৃতি কোরআন দিয়েছে, এই বিবৃতির মতো কি সবাই একমত? কথা কয় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পৃথিবীর যে কোনো নাস্তিকের সামনে যদি এটা এগুলো বলে দেওয়া হয়, ও কি এটা ভিন্নতা পোষণ করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, কোনো ভিন্নতার কোনো সুযোগ আছে না? আমি আমার জন্ম এই মতে হয় নাই, বলেন না? আমার জন্ম এই বিবৃতি মতে আমার জন্ম হয় নাই, এভাবে বলার কি কারোর সুযোগ আছে? এবার জন্ম যদি বিবৃতি মতে হয়, এবার সামনে আইয়েন, এবার সামনে আইয়েন। সুম্মা আমাতাহু সুম্মা আমাতাহু ফাআকবারা। এবার তোকে এভাবে দুনিয়াতে এনে সুম্মা আমাতাহু, এবার তোরা আবার মারবো। আমাতাহু অর্থ কি? হ্যাঁ, এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, এই পয়েন্টে আপনি একমত? বলেন না কেন? তুমি সমস্ত নাস্তিককে এবার জিজ্ঞেস করেন, ভাইয়া এই পয়েন্টেও কি তুমি একমত? বলবে জি, অফকোর্স একমত। তাইলে আমার জন্ম কোন মতে? কোরআনের বিবৃতি মতে। এবার আমার মৃত্যু? এই দুই পয়েন্টে একমত সবাই। এবার এবার 3 নম্বর পয়েন্ট, সুম্মা আমাতাহু। 2 নম্বর পয়েন্ট, তোকে মওত দিব আমি, তোকে মারবো, একমত। এবার 3 নম্বর পয়েন্ট, ফাআকবারা, এবার তোকে কবরে রাখবো। এবার তারা জিজ্ঞাসা করেন, ভাইয়া আপনি কি উপরে থাকবেন না নিচে যাবেন? বলেন না, বলেন না। তবে যদি বান্দর হয়ে যান, বান্দর হয়ে যান, তবে বানর, যদি বানর হুবহু বানর হয়ে যেতে পারেন তাহলে অসুবিধা নাই, মাটি হয়ে যাবেন। যদি মানুষ হয়ে যদি বানর 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 হয়ে বানর হবেন বলে আশা করেন, তাহলে জাহান্নাম ছাড়া গতি নেই। যদি বানর হয়েই যান আপনি, তো মাটি কোন উত্তর আবার, তুমি বানর হয়ে যাও, আমার কোনো আপত্তি নেই, যাও, কোনো কেরাতন খাসেন, যাও বানর হয়ে যাও। যদি বানর হয়ে যাইতে পারো তাহলে কিন্তু মাটি, লেকিন বানর যদি হইয়া না যাইতে পারো,
মানুষ হয়ে মানুষ হওয়ার ঢং করো, তাইলে কিন্তু জাহান্নাম। কি বলছি বলেন না, কি বলছে? হ্যাঁ, আর যদি বানর হইয়াই মায়ের পেট থেকে আসো তো আল্লাহ বাঁচাইছে, তো আল্লাহ কি, তাহলে তো আল্লাহ বাঁচাইছে। মাটি হয়ে যাবা, কোন তোরা বা মাটি হয়ে যাবা। লেকিন আমি বানিয়েছি মানুষ, তুমি বলেছো মাটি আর তুমি বলেছো বানর, তাইলে কিন্তু জাহান্নাম। বুঝাতে পারলাম না? তাইলে জন্ম কোন মতে, এবার মৃত্যু কোন মতে, এবার কবর, এই তিনটা তো ঠিক। ভাই আপনি এই মতো আইছেন তো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ আইসি। আচ্ছা এবার মরবেন তো? হ্যাঁ ভাই মরবো। এবার কবরে যাবেন তো? কবরে যাবো। এই তিনটা তো আপনি আমার লগে একমত। একমত। এবার চতুর্থ নম্বর শুনেন। সুম্মা ইলা আনশারাহ। চতুর্থ নম্বর পয়েন্ট, তোকে আমি যখন চাইবো আবার কবর থেকে তুলব। এবারে কয় এটা আমি মানি না, এটা আমি, এবার প্রশ্ন আমি ছুড়ে দেই তোমাকে, এটা মানবা না বন্ধু, এটা মানবা না? আমি মানি না, মানব না, মানি না। আচ্ছা যদি তোমার উঠানো হয় তখন তুমি কি দিবা? যদি আমারও উঠানো না হয় অসুবিধা কি? ভাই তুমিও মাটি, আমিও মাটি, গরুও মাটি, ছাগলও মাটি, আমিও মাটি, আমার কি এমন টেনশন? লেকিন যদি উঠানো হয় তখন বন্ধু তুমি কি করবা? আনসার টু মি। এবার উত্তর দাও। এবার উত্তরটা কি হবে বলেন? বুঝাতে পারতেছি না তো মনে হয়। হ্যাঁ, এবার কুতিলাল ইনসানু মা আকফারাহ। এবার হায় তোর বরবাদি, হায় তোমার কি? আচ্ছা তোমার যদি নাই যাওয়ার সিদ্ধান্ত হয়, তোমার যদি নাই যাওয়ার সিদ্ধান্ত হয় তো তুমি রুখে দাও। তুমি আগে তিনটা বলে দাও, ফা মা তাও না, আমার এটা হবে না, ফা আকফারা না, আমার এটা হবে না। এবার আংসারা না, আমার এটা হবে না, আংসারা না, আমার এটা হবে না। আগে তিনটা যদি হয় এটাও হবে, মাস্ট বি। বলেন কি বলছি বলেন? আগে তিনটা হলেনি না হয়ে রয়েছে, তাহলে এটা মাস্ট হবে। হবে হ্যাঁ। এবার পয়েন্ট পাইছি কয়টা? জন্ম বলেন, মায়ের পেট, জন্মের বৃত্তান্ত, এবার মৌত, এবার খবর, এবার উঠা। এবার সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। শুধু হাসরের ময়দানে উঠানো হয়ে এটা শেষ নয়, এবার তোকে পেশ করা হবে রব্বে কারীমের সামনে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এবার তোমাকে উপস্থাপন করা হবে, তোমাকে পেশ করা হবে এমন এক জাতের কাছে যিনি তোমার জীবনের সব জানতেন, আল্লাহ। যিনি তোমার জীবনের কি? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি তোমার জীবনের সব জানতেন, তার কাছে তোমাকে ঠেলে দেওয়া হবে, তোমাকে তুলে দেওয়া হবে, উপস্থাপন করা হবে, তোমাকে পেশ করা হবে, তোমাকে পেশ করা হবে। এই পয়েন্টটা আমরা সবাই একমত। হ্যাঁ, তাহলে কি আর গুনাহ করার সুযোগ আছে কি? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এবার রবের সামনে উপস্থাপন করার এই স্টেঞ্জার, এই ধাপের পরে, এই মর্তবার পরে, এই দারাজার পরে, এরপরে কাজ কি? এরপরে কাজ কি? এরপরে কি কাজ? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। উপস্থাপন করা হবে। যদি এই পর্যন্ত শেষ হয়ে যায় তো তার কোনো কথা ছিল না। ফায়ুনাব্বিউকুম, এবার তিনি তোমাকে বলে দিবেন বিমা কুনতুম তা'মালুন, জীবনে যা যা করেছ। পারলে এটা ঠেকাও, পারলে কি ঠেকাও, পারলে ঠেকাও, অসুবিধা কি? কালকে বইতে লিখে দিবে, আর কুত্তা থেকে আছে, লিখতে তো পারবে, কলম আছে, ফ্রেশ আছে,
কম্পিউটার আছে, লিখতে অসুবিধা কি? আরে বলেন না, কালকে যদি লিখে দেয় কুত্তা থেকে আছে, তো আমরা তো পড়ি আমি কুত্তা থেকে আছে। এখন যদি একজন উঠে দুনিয়াতে না কুত্তা থেকে আছে, তো আমরা লিখে দিবেন কুত্তা থেকে আছে। কথা বলেন নাউজুবিল্লাহ বলেন। আমার মনে হয় সেদিন আর বেশি ধরে না, কেবল শুয়োরের তো নাই, কেবল কি শুয়োর থেকে আসছে। মাশাআল্লাহ, বলতেও পারে, অসুবিধা কি? কলমে না, কম্পিউটারে না, বলেন না, এটা কি? কলমে তো একজন লিখছে, আরেকজন কম্পিউটারে প্রিন্ট আউট করছে, আরেকজন ছাপাই দিচ্ছে, এই তো না? এর বেশি এর হাকিকত কি? তাহলে শেষ চূড়ান্ত ফলাফল কি? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এবার তিনি তোমাকে বলে দিবেন তুমি কি কি করেছ। ব্যাস, এবার চূড়ান্ত সিদ্ধান্ত। ইম্মা ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। চূড়ান্ত সিদ্ধান্ত, একদল যাও জান্নাতে যাও, আরেক দল যাও জাহান্নামে যাও। কি এখন আপনি কোন পক্ষে বলেন? কি ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ, আল্লাহর কসম লাগে, কোরআন কথা বলে, কথা বলে। সুবহানাল্লাহ, কোরআন কিতাবুন নাতিক। কোরআন কি বলে? কোরআন কথা বলে, কোরআন কথা বলে। এই জন্য মেরে ভাই, ও দিল বানাও, দিল বানাও, দিল বানাও, দিল বানাও, দিল বানাও। এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিল, দিল জবান কান, দিল জবান কান, দিল জবান কান, দিল জবান কান। দিল থেকে বের হয়ে জবানে শুদ্ধ হয়ে কান পর্যন্ত, দিল থেকে বের হয়ে জবানে শুদ্ধ হয়ে কান পর্যন্ত পড়তে দেরি, আর ঠক ঠক করতে দেরি হয় না। কি গলা দেখেন, গলা বলেন, গলা, গলা দিয়ে হয় পেট, বলেন গলা দিয়ে হয় পেট, পেট দিয়ে হয় বাথরুম, বাথরুম থেকে হবে কবর। বলেন গলা, পেট, বাথরুম, কবর। আর দিল, জবান, কান, আর শাহজিম, জান্নাতুল ফিরদাউস। পেটটা শুধু ডাউন হয়, দিলটা শুধু আপ হয়। পেটটা শুধু কি হয়? এটা শুধু ডাউন হয়, ডাউন, এটা শুধু নিচের দিকে যায়। পৃথিবীর সমস্ত উৎকর্ষতা শুধু নিচের দিকে, শুধু নিচের দিকে, শুধু নিচের দিকে। বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয় সেখান থেকে ধ্বংস শুরু হয়ে যায়। বলেন, বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয় সেখান থেকে আবার কি? 200 বছর আগের কোনো বিমান এখন পৃথিবীতে নাই, সব মাটি হয়ে গেছে গা। 200 বছর আগের উত্তোলিত তেল পৃথিবীতে নাই, সব মাটি হয়ে গেছে গা। আপনার 10 বছর আগের পাঞ্জাবিটা কই এখন? আপনার 15 বছর আগের ইটালির জুতাটা এখন কই? কয় কি? আপনার ঘরের 30 বছর আগের ফ্রিজটা এখন কই? 40 বছর আগের ফার্নিচার এখন কই? কথা কন, সব কোথায় গেছে? এখন কই খুঁজে পাইবেন? কই কন না? হ্যাঁ, ওই যে এই 67 জনে যে ইটালি থেকে একটা জুতো এনেছিলেন, এটা এখন কই? তাহলে বোঝা গেছে বিজ্ঞান যা বানাইছে সব ঠিকানা মাটি, সব ঠিকানা মাটি, সব ঠিকানা মাটি, সব ঠিকানা মাটি, সব ঠিকানা মাটি। বাড়িটা যত বড়ই বানান, এটা কিন্তু কয়দিন পরে মাটি। টাইল যত দামি হোক, এটা কিন্তু কয়দিন পরে মাটি। আচ্ছা, 500 বছর আগের উত্তোলিত স্বর্ণ এখন কোথায়? হ্যাঁ, এই যে এত দামি কাঠের ফার্নিচার 200 বছর পরে কই যাব? হ্যাঁ, তাহলে বলেন দুনিয়ার আখেরি পরিণতি কি? আর রুহের আখেরি পরিণতি জান্নাত। রুহের আখেরি পরিণতি কি? ইলা রাব্বিকা মুনতাহা। এজন্য ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা রাব্বিক। যাকে প্রতিদিন রব বলেছো 352 বার, আজকে তার কাছে ফিরে আসো।
এতদিন বলেছো এখন দেখবা, সুবহানাল্লাহ বলেন। এতদিন রবকে রব বলেছো, এখন রবকে রব হিসাবে দেখবা। ইরজিই ইলা রাব্বিক। আমাদের এক বুজুর্গ হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহ দামাত বারাকাতুহুম, গত বছর রমজান মাসে হারামে পাকে আমার মুস্তাফার সৌভাগ্য হয়েছে। জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুম এক আজীব কথা বলেন, আজীব কথা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক। এখানে রব্বিকা বলেছেন কেন, ইরজিই ইলাল্লাহ বলেন নাই কেন? তিনি বলেন রব্বিকার মধ্যে আদর আছে, রব্বিকার মধ্যে আদর আছে। মা তার বাচ্চাকে আম্মুর কাছে আসো। বাচ্চাকে মুরগি থাবা মারলে মা কি কয়, আয়সার কাছে আসো, আয়সার কাছে আসো। মার নাম আয়সা, আমার মার নাম আয়সা, আয়সার কাছে আসো এটা বলে না আম্মুর কাছে আসো বলে? কি বলে? আচ্ছা বাচ্চা জানে, বাচ্চা জানে এটার নাম যে আয়সা জানে, হ্যাঁ জানে, লেকিন মা জানে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া। তোমার রবের কাছে আসো। রাদিয়াতান কেমনে আসবা? এতদিন ছিলে রাদিয়া, এখন হয়ে যাবা মারদিয়া। এতদিন আমাকে রাজি করেছো, এখন আমি তোমাকে রাজি করব। রাদিয়াতান, এতদিন নামাজ নিয়েছিলে রাজি, এতদিন রবকে নিয়েছিলে রাজি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এতদিন ছিলে আমাকে নিয়ে রাজি, এখন আমি হয়ে যাব তোমাকে নিয়ে রাজি। এতদিন ছিলে আমাকে রাজি করার চেষ্টা করেছো তুমি, এখন আমি তোমাকে রাজি করে ছাড়বো। তুমি আমাকে রাজি করার চেষ্টা করবা, তুমি পারবা না পুরোপুরি করতে, তুমি আমাকে রাজি করার চেষ্টা করবা, আমি তোমাকে রাজি করে ছাড়বো। ফি আইশাতির রাদিয়া, ফি আইশাতির রাদিয়া ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। শুধু তোমার চলনে বলনে, তোমার চলনে, তোমার বলনে, তোমার ধরা, তোমার দেখা, তোমার শোনায়, তোমার ধারণায়, তোমার চিন্তা চেতনায়, তোমার জীবনের প্রতিটা মুহূর্তে আমাকে রাজি করার চেষ্টা করবা। 60 বছর তুমি আমাকে রাজি করার চেষ্টা করবা, 60 বছর আমি তোমাকে রাজি করে দিব। আমি যত বছর তত বছর। কি হয়, আমি কি রাজি করেই ছাড়বো না করার চেষ্টা করব? রহমতুল্লাহ আজীব উদাহরণ দিয়েছেন, আজীব আজীব। আল্লাহর বান্দারা কি কি বুঝছে রে, সুবহানাল্লাহ। রহমতুল্লাহ বলেন আমি যত চেষ্টাই করি, তিনি যদি বলেন আমি নিব না, কিছু করার আছে? দোকানদার মাল বেচার যত চেষ্টাই করে, কাস্টমার যদি আমি নিতাম না, তো কি করার আছে বলেন? উদাহরণ দিলেন যে মেয়ে দেখতে গেছে, মেয়ের কোনো নিখুঁত মেয়ে, ছেলেকে জিজ্ঞেস করতে বিয়ে করবা না, কেন? কোনো কারণ নাই। তো আমার জীবনের সব ইবাদত যদি রব বলে নিতাম না, আমার কিছু করার আছে? আমি কি জিজ্ঞেস করতে পারবো আমারটা নিলেন না কেন? জবাব দেন। কি কোনো সুযোগ আছে? যদি মালিক নেয় আর কি। সুবহানাল্লাহ। যদি মালিক কি করে, বড়াই করম দয়া করে যদি মালিক নিয়ে নেয়। এই জন্য মেরে ভাইও চলো নিয়ত করি আজ থেকে গুনাহ করবো না ইনশাআল্লাহ। মালিকের মর্জির খেলাফ কিছু করব না, বলেন ইনশাআল্লাহ। মালিকের মর্জির খেলাফ বলেন, বলা, শোনা, দেখা, মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, মালিকের মর্জির খেলাফ কিছু করব না। মালিকের মর্জির খেলাফ। মালিকের মর্জি পুরা করব কত বছর? আমি মালিকের মর্জি পুরা করব আমার যোগ্যতা মতে, আমি মালিকের মর্জি পুরা করব আমার হায়াত মতে। মালিক আমারটা পুরা করে দিবেন কোটি কোটি বছর মালিকের হায়াত মতে। আমি পুরা করব আমার হায়াত মতে, মালিক পুরা করবেন মালিকের হায়াত মতে। আমি পুরা করব আমার যোগ্যতা মতে, মালিক পুরা করবেন মালিকের যোগ্যতা মতে। সুবহানাল্লাহ। মালিক আমি শুধু চেষ্টা করেছি, আমি আমার জবানকে ভিন জায়গায়, আমি আমার জবানকে মিথ্যে বলিনি, আমি আমার জবানে হারাম বলিনি। মালিক আমি আমার চোখে হারাম দেখিনি। মালিক আমি আমার কানে হারাম শোনার চেষ্টা করিনি, আমার হাতে হারাম ধরার চেষ্টা করিনি, আমার পায়ে হারাম দিকে চলার চেষ্টা করিনি, আমার জওয়ানি হারাম জায়গা আমি ইস্তেমাল করিনি। রব্বে কারীম বলবেন ওহো তুমি চেষ্টা করেছো তোমার মতে, আমি পুরস্কার দিব আমার মতে। কি ভাই? আল্লাহ
আল্লাহ মালিকের মর্জি, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যায়, এজন্য জান্নাতে যখন এলান হবে আর জীবনে কখনো নারাজ হব না, জান্নাতে এলান হবে আর জীবনে কখনো নারাজ হবে না। এটা জান্নাতের সমস্ত জান্নাতের নাজ নেয়ামত থেকে বেশি বড় পুরস্কার, আর জীবনে নারাজ হব না। সুবহানাল্লাহ। ও মালিকের মর্জি মতে বলা, বলেন বলেন মালিকের মর্জি মতে দেখা। তাহলে মোবাইলের ইস্তেমাল মালিকের মর্জি মতে, বলেন মোবাইলের ইস্তেমাল মালিকের মর্জি মতে, মোবাইলের ইস্তেমাল মালিকের মর্জি মতে, বলেন মোবাইলের ইস্তেমাল মালিকের মর্জি মতে। আবার কন, মোবাইলের ইস্তেমাল মালিকের মর্জি মতে, চোখের ইস্তেমাল মালিকের মর্জি মতে। ভিন নারী দিকে একবার চোখ তোলা, ভিন নারী থেকে একবার চোখ নামানো, ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। যারা এই শহরে থাকেন, আপনাদের এই অফারটা, এই অফার লুপে নেওয়ার সুযোগ কেমন আছে? হ্যাঁ, কঠিন, কি কঠিন? আরে কঠিন ন, কঠিন দেখে তো পুরস্কার এত বড়। আরে সুবহানাল্লাহ বল। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ। কি করতাম আমি, মনসা আরো কই, নামাজের বাইরে যার চোখ, নামাজের বাইরে যার চোখ যতটা মাহফুজ, নামাজের ভিতরে তার দিল ততটা মাহফুজ। নামাজের ভিতরে তার দিল, কার দিল কতটা সংরক্ষিত, নামাজের ভিতরে কার দিল কত ভালো, নামাজের বাইরে যার চোখ যত ভালো। কি বলছি বলেন তো? চোখ হলো পোস্ট অফিস, চোখ হলো পোস্ট অফিস, চোখ হলো পোস্ট অফিস, চোখ হলো কি? এটা হলো পোস্ট অফিস। পোস্ট অফিসে চিঠি জমা হয়, পোস্ট অফিসে চিঠি জমা হয়। পোস্ট অফিসে কী হয়? সমস্ত গুণা এটা দিয়ে সোজা এখানে, এটা দিয়ে এখানে। নুকতাতুন সাউদা, কি? তাহলে এটা ঠিক তো, এটা ঠিক, বলেন এটা ঠিক, এটা ঠিক। এবার লজ্জাস্থান ঠিক, এবার জীবন ঠিক। যালিকা আযকা লাকুম কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ওলামা একরাম একটু এক শব্দ বলেন, গদ্দে বাসার, হেফাজতে ফরজ। গদ্দে বাসার হেফাজতে ফরজের জামিন, চোখ নিচু করা লজ্জাস্থানকে হেফাজতের জামানত, জামিন। চোখ নিচু যার লজ্জাস্থান মাহফুজ তার, চোখ নিচু যার লজ্জাস্থান মাহফুজ তার, চোখ নিচু যার লজ্জাস্থান মাহফুজ তার। এই দুইটা যদি হেফাজত হয়ে গেল, এবার আল্লাহ তাআলা বলেন যালিকা আযকা লাকুম, দিল হেফাজত তার। কি হয়? দুশমন আমাদেরকে বরবাদ করার জন্য আমাদের হাতে ছবি কেমনে তুলে দিল, আমাদের হাতে মোবাইল কেমনে তুলে দিল। আমি জাফানে ফোন দিছি, জাফান, দোস্ত আমার লাগে একটা ছোটো মোবাইল পাঠাইও তো। কিছু জাফানের বাজারে এটা নাই এখন, জাফানের বাজারে এখন এটা নাই, বুঝেন নাই? এটা তো নিতে হবে, 2-4 দিন পরে এটা থাকবে না বাজারে। আমি এটা বহুত যুদ্ধ করে কিনছি, আমি এখন 4টা কিনে দেখছি, কিনে রাখি নাই, আর দিয়ে দেওয়া আছে, জমা আছে। যদি কোনোদিন সব বন্ধ করে দেয় যেন এটা চলে। বাহরাল কি জানি কইছিলাম, বলেন চোখ, চোখ, দিল। চোখ মাহফুজ, দিল মাহফুজ, লজ্জাস্থান মাহফুজ, জওয়ানি মাহফুজ, হায়াত মাহফুজ, জীবন মাহফুজ। বলেন চোখ বরবাদ, দিল বরবাদ, জওয়ানি বরবাদ, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। এজন্যই কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এটা না তোমাদের চোখগুলোকে নিচু করো, লজ্জাস্থানকে হেফাজত করো, এটা না তোমাদের দিলগুলোকে সাফ করার জন্য সবচেয়ে বড় তাবিজ। সুবহানাল্লাহ, আল্লাহ। চোখ নিচু করবো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এমনি বুঝি চোখ নিচু হয়ে যাব।
রব্বে কারিম চোখকে দিয়েছে দেখার যোগ্যতা, দিলকে দিয়েছে দুর্বার বাসনা, আর নারীর উপরে একে এঁটে দিয়েছেন টলেপ, নারীর উপরে সৌন্দর্যের টলেপ এঁটে দিয়েছেন। ছাগলের মধ্যে এটা দেন নাই, গরুর মধ্যে এটা দেন নাই, ফুলের মধ্যে দেন নাই। এই ফুলের দিকে কয়বার তাকাইছেন আপনি? এত সুন্দর ফুল কয়বার তাকাইছেন? একবার তাকাইয়া শেষ। তো চোখের চাউনি তো আছে, লেকিন তাকাইলেন না কেন? দিলেও তো শক্তি আছে, তাকাইলেন না কেন? এটার মধ্যে প্রলেপ নাই। সুবহানাল্লাহ বলেন। এটার মধ্যে কি নাই? এত সুন্দর ফুলের দিকে তাকাইছেন কেউ তখন? কেন তাকালেন না? একবার দুবার কিনলে এটার মধ্যে জজবের প্রলেপ নাই, এটার মধ্যে খিচার প্রলেপ নাই, বলেন না? নারীর চেহারা দিয়ে দিয়েছেন জজবের প্রলেপ, ওটাকে খিচে আপনাকে টানে, আপনাকে কি করে? অন্ধ দেখে, তা আপনার চোখে দিয়েছে দেখার যোগ্যতা। এবার দিল আছে না নাই? দিলে দিয়েছে দুর্বার শাহওয়াত, যুইয়া লিন্নাস হুব্বুশ শাহওয়াত, দিলে দিয়ে দিয়েছে শাহওয়াত। তাহলে এখানে দিয়েছে শাহওয়াত, এখানে দিয়েছে দেখার যোগ্যতা, এখানে দিয়েছে চেহারা তলেফ। এই তিনটার পরে রব্বে কারিম বলেন, এই তিনটা থাকা সত্ত্বেও যদি চোখটাকে নিচু করে দিতে পারো, যাও কামিয়াব। কি হয়? চোখ নিচু করবো তো ইনশাআল্লাহ। কেমনে হবে এটা? এটা কেমনে সম্ভব? হোয়াই পসিবল? এটা কেমনে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব যেটা দ্বারা, তিনটা দ্বারা সম্ভব। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমার হুজুর বলছিলেন না, আমার হুজুর দুপুরবেলা বলছিলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমাদের হুজুর দুপুরবেলা বলছিলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কলবে খুশু আছে যার, তার লাগে সব সহজ। সুবহানাল্লাহ বলে। খুশু থাকলে সব কি? সব সহজ। হুজুর আজকে আপনাদের এখানে বলছে, হুজুর বলছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল। এই খুশু আসবে কেমনে? এখন এই তিনটা আসবে কেমনে? এই তিনটা আসার এক নম্বর তরিকা কোরআন কারীমের তেলাওয়াত তাদাব্বুরের দ্বারা, কোরআন কারীমের তেলাওয়াত তাদাব্বুরের দ্বারা। 2 নম্বরে মুজালাসাতু আহলিজ জিকির, কোন মজলিসে বসার দ্বারা। 3 নম্বরে সোহবাতু আহলিল্লাহ, কোন আল্লাহওয়ালার সোহবতের দ্বারা। 4 নম্বরে কাসরাতু জিকিরিল্লাহ, আল্লাহ তাআলার বেশি বেশি জিকিরের দ্বারা। 5 নম্বরে মুশাহাদাতু আলা ইল্লাহ, আল্লাহর নিয়ামতগুলো নিয়ে ফিকির করার দ্বারা। 6 নম্বরে মুতালাতু উয়ুবে নফসি, নিজের নফসের দোষগুলো দেখার দ্বারা। আমি 2 ঘন্টার ওয়াজ এক বাক্যে করছি। আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু জিকির করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রোজানা 6 তাসবিহ পাবন্দি করব, বলেন ইনশাআল্লাহ। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন একটা দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার ইনশাআল্লাহ। আমি তো স্লোগান তুলি, 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ 6 তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাই আগামী মাসের তারিখটা ঠিক করছেন? হ্যাঁ আল্লাহ 13 মার্চে, 19 তারিখে আমার ফ্লাইট। আমি তো ইন্ডিয়া যাবো 13 মার্চে, বুঝলেন তো? মার্চের 19 তারিখে তো আমার সৌদি আরবের সফর, আগে তো 1 সপ্তাহ ইন্ডিয়ার সফর আছে। আল্লাহ আল্লাহ সহজ করেন। আচ্ছা আমরা দেখতেছি, আল্লাহ সহজ করেন। এই মসজিদে হোক আপনারা চাননি? হ্যাঁ খুদা না কাজটা আমি যদি কখনো না আসতে পারি তো অন্যরা করবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি কি সবসময় পারবো? আমি না অনেক দূর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, জিকিরের মতো একটা জিহ্বা নসিব করেন, ফিকিরের মতো একটা দিল নসিব করেন, আল্লাহ তাআলাকে ভালোবাসার মতো একটা কলিজা নসিব করেন। আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস কুমিল্লা, আলহামদুলিল্লাহ এর থেকে অসংখ্য গুণে বেশি বড় মজমা হয়ে যায়। যদি সুযোগ থাকে একবার শরীক হবেন ইনশাআল্লাহ। আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে, 13টা কিতাব, পারলে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ